সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা নতুন সরকারের নতুন যে আইন প্রণয়ন করেছে সেই আইনে বলা হচ্ছে কেউ যদি টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুক কিংবা অনলাইনে ইউটিউবে যদি কোথাও স্মল বোট ক্রসিংয়ের প্রলোভন দেখে কোনো বিজ্ঞাপন কিংবা কোনো নিউজ করেন তাহলে তাকে ৫ বছরের কারাদণ্ড দিবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য ইউকে হোম অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর অবস্থানে আছেন। আপনারা জানেন যে ইমিগ্রেশনে অ্যাসাইলাম সহ বিভিন্ন অপরাধের সাথে অনেকে জড়িত আছেন এবং এই অ্যাসাইলামকে কন্ট্রোল করতে সরকার হিমশিম খাচ্ছে। দীর্ঘদিন ধরে এই সরকার অ্যাসাইলামকে বিভিন্ন দেশে পাঠানো বা বিভিন্ন ধরনের কার্যক্রম করলেও কোনোটাই তারা আলোর মুখ দেখছে না। এই জন্য এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অনলাইনের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যদি কোনো বিজ্ঞাপন দেন কিংবা কোনো পজিটিভ নিউজ করেন তাহলে এর জন্য অনেকেই আসার জন্য উৎসাহিত হয়। সেই আসার জন্য নিরুৎসাহিত হওয়া এবং সরকার যে আইন আছে অর্থাৎ বোর্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে এই আইনটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং যে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া কেউ যদি বিজ্ঞাপন কিংবা পজিটিভ নিউজ করেন তাহলে কিন্তু তাকে ৫ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই নিউজটি দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই সাথে হোম সেক্রেটারি ইভেন কুপার বলছেন যে দেশের আইনকে সুরক্ষা করার জন্য এবং অনেকে এই আইনকে কাজে না লাগিয়ে তারা অবৈধভাবে অর্থাৎ বিশেষ করে ফ্রান্স থেকে যে অবৈধভাবে নৌকা বা স্মোট বোর্ডে যে তারা আসে ছোট নৌকা করে যে তারা এখানে চলে আসে সেই আশা অনেকটা বন্ধ হবে। এই কঠিন নিউজটির জন্য সরকার অনেক তৎপর হয়েছে এবং আপনারা জানেন যে সরকার এখন কিন্তু ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে। সেই সাথে রাস্তাঘাটেও কিন্তু যারা অবৈধভাবে ব্যবসা করে কিংবা যারা অ্যাসাইলাম আছেন তারাও যদি অবৈধভাবে কাজ করেন তাদেরকে কিন্তু ধরতে সরকার এবং হোম অফিস খুবই তৎপর রয়েছে। তাই এই সুপ্রিয় ভিউয়ার্স, যারা অনলাইনে আমরা কাজ করি বা অনলাইনে যারা কাজ করেন, যারা বিভিন্ন সময় বিজ্ঞাপন কিংবা নিউজ করে থাকেন তারা অত্যন্ত সতর্কতা এবং সাবধানের সাথে কাজ করবেন। যদি কখনো আপনাকে এই অপরাধের সাথে চিহ্নিত করা হয় তখন কিন্তু আপনাকে ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সরকার চাচ্ছে এই আইনের মাধ্যমে তারা বোর্ড সিকিউরিটি এবং অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন আরও শক্তিশালী হবে। ব্রিটেন আরও অর্থনৈতিকভাবে সুদৃঢ় হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অনলাইনে যখন আপনি নিউজ কিংবা বিজ্ঞাপন দিবেন খুব সতর্কতা দিবেন। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।